हाई फ्रेंड्स, वेलकम टू स्नेहा हालदार ब्लग। आशा करी তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো গুড মর্নিং সবাইকে। তো এখন 11:15 বেজে গেছে, মানে 11:45 বাজে আর কি। অনেক দেরি হয়ে গেছে আজকে রান্নাঘরে আসতে। তো যে যেখান থেকে দেখছো ভিডিওটা, মানে আমার যারা বন্ধু করেছো বা করনি, সবাইকে আমার ব্লগের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আর সবাইকে অনেক ভালোবাসা আমার ব্লগে। তো স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো চলো আমার রান্নাঘরে, আজকে অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে কি রান্না করতে পারি তো আমি দেখি। চলো। তো দেখো, এই যে আমি এখানে বেসন নিয়েছি, দেখো বেসন, আর এগুলো হচ্ছে কাঁচা লঙ্কায় কুচিয়ে নিয়েছি। এবার আমি দেখো 2 চামচ চাল গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে দেখো আমি কালো জিরে দিয়ে দিলাম। তো আজকে আমি একটু তাড়াতাড়ি রান্না করব, তো সেরকম কিছু রান্না আমি করব না, অল্প কিছু রান্না করব। তো দেখো এই যে আমি বড়া নিয়ে, মানে আজকে রান্না হবে বড়া। আজকে তোমার এই কুচানো, দেখো এই যে আমার ছাদ বাগানে হয়েছিল, এগুলো হচ্ছে হিঞ্চে শাক। তো হিঞ্চে শাকটা একটু ছোট ছোট করে কুচি করে নিয়েছি। তো বেসন দিয়ে একটু বড়া বা পকোড়া আমি বানাবো। আর একটু মাছ বার করে রেখেছি, মাছ নুন হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে। যে কাতলা মাছ আমি এনেছিলাম কদিন আগে বাজার থেকে, তো সেই কাতলা মাছের একটু রান্না করব। তো দেখো কড়াতে তেল গরম হয়ে গেছে। তো এবারে আমি পকোড়াগুলো দিয়ে দেব। তো একটু সামান্য দেখো জল দিয়ে আমি মেখে নিচ্ছি, অল্প পরিমাণে একটু জল দিয়ে। তো এই মাখা হয়ে গেছে। একটু ছাতু দিলে ভালো হতো, ছাতু দিলে বাইন্ডিংটা ভালো হয়। আজকে রান্নাঘরে আসতে দেখো না কত দেরি হয়ে গেল, অনেকটাই দেরি হয়ে গেছে। দেখো এইভাবে ছোট ছোট করে পকোড়াগুলো আমি ভেজে, দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে বড়াগুলোকে তুলে নিচ্ছি। সব বড়া ভাজা হয়ে গেছে। হিঞ্চে শাকের বড়া খেতে খুব ভালো লাগে। এর আগেও আমি এরকম ভাবে বড়া ভেজেছি, ছোট ছোট করে কুচো কুচো করে হিঞ্চে শাকটাকে নিয়ে। আবার লম্বা করে ভাজা খেতেও ভাল লাগে বেশ। তোমার একদম গাছ থেকে পাতা পেরে নিয়ে এসে সেই পাতাটাকে বেসনে ডুবিয়েও মাঝে মধ্যে বড়া করি, ওটাও মানে খুবই ভালো লাগে। তো হয়ে গেল, দেখো বড়া ভাজা হয়ে গেছে। ওই তেলে আমি মাছ ভাজা করে নেব। নুন হলুদ মাখানো কাতলা মাছের এগুলো চারা, তো চারা কাতলা মাছ এই আজকে ঝোল হবে। আমি ঝিঙে কেটে নিয়েছি, দেখো ঝিঙে আর আলু কাটা আছে, এই দিয়ে আজকে মাছের ঝোল করব। দেখো মাছগুলো ভাজা করা হয়ে গেছে। এবার মাছগুলো আমি তুলে রাখবো একটা পাত্রে। শুধু সামান্য তেল দিতে হবে, তেলটা অনেকটা কমে গেছে। একটু তেল দিয়ে দিলাম, আর
জিরে ফোড়ন দিয়ে যেরকম ঝোল হয় ঝিঙের একটা পাতলা ঝোল আমি সেরকমই করে নেব। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝিঙে আর আলু দিয়ে ঝোলটা করে নেব। চারাপোনা মাছ আমি পেঁয়াজ দিয়ে করবো না, তো একটু টমেটো আমি দিয়ে দেবো, কাটা টমেটো দিয়ে দিলাম। দেখো নুন হলুদ দিয়ে দিয়েছি। তো ভালো করে একটু ভাজা করে নেব, 2-4 মিনিট ভাজা করে তারপর কষা হয়ে গেলে জল দিয়ে দেব। দেখো মাছের ঝোলটা একদম হয়ে গেছে, ঢাকাটা আমি খুলে নিলাম। এরকম পাতলা ঝোলই করব, বেশি জল দেব না। দেখি আলুগুলো, হ্যাঁ আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। ব্যাস রেডি হয়ে গেছে। এবার আমি এটা সার্ভ করে দেব, একটা বাটিতে ঢেলে নিই। ফাইনালি দেখো আজকে কি রান্না হলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই যে দেখো, এটা ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল, এটা তো আমার রেডি হয়ে গেছে। আর হচ্ছে আর দেখো এখানে দেখো, আর এখানে দেখো এই যে চিচিঙ্গে আর পালক দিয়ে পোস্ত, এটা কালকে রান্না হয়েছিল, একটুখানি রয়েছে, এটা গরম করে আমি রেখে দিয়েছি। আর এই যে বড়াগুলো, হিঞ্চে শাকের বড়া সুন্দর করে ভাজা করা হয়ে গেছে, এটা খেতে খুব দারুণ লাগে গরম ভাতের সাথে। তো রান্না দেরি হয়েছে, একদিকে ভালোই হয়েছে, গরম ভাতে খাওয়া যাবে। আর এই দেখো আমি শসা কেটে রেখে দিয়েছি, এই যে স্যালাড হবে, তো স্যালাড খাবে সবাই। আর তো ভাত তো রেডি হয়েই গেছে। আজকের হলো আজকে রান্না বান্না আমার সব হয়ে গেছে রান্না। তো উষ্ণিস ব্লগটা শেষ করে দেবে, এন্ড করবে ব্লগটাকে। দেখো উষ্ণিস এখন পড়াশোনা করছে, তো ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগছে। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের পাশে তোমরা অবশ্যই থাকো, আমার সাথে থাকো, আমার ব্লগে থাকো। আমার ব্লগটা এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ তোমাদেরকে, আর সবাইকে অনেক ভালোবাসা। তো ব্লগটা এখানে শেষ করলাম, পরের ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।